আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজ ঠাকুরনগর যাচ্ছি, আমরা বাসে উঠে পড়েছি। তো বাসে উঠে আমি বেশি ভিডিও করিনি, অল্প একটু ভিডিও করেছি, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তারপরেও 60 মিনিটের ভিডিও কেটে করে 26 মিনিট রেখেছি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, কারণ এখানে ঠাকুরনগরের সম্পূর্ণ ভিডিও আছে আমাদের। আর আমি চাইছিলাম না ভিডিওটা কেটে দিই, কিন্তু তারপরেও এত বড় ভিডিও আমি দিইনি, কারণ কেউ দেখবে না। তারপরে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো চলুন দেখা যাক। তো আপনারা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন।
তো বন্ধুরা আমাদের ঠাকুরনগর ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এটা দেখো আমাদের টিম, এখানে বিজয় সুজয়, মানে আমাদের টিম, এটা আমাদের মামাদের ওইখানে, আমাদের মামাদের পাড়ার। তো আমরা এখন বাড়িতে যাব। তো আমাদের বাস এখানে সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছি, মানে বাস যেখান থেকে উঠবো সেখানেই যাচ্ছি। তো আমাদের 2 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। তো প্রায় অর্ধেকের বেশি রাস্তা আমরা হেঁটে চলে এসেছি, আর অল্প একটু সামনে বাস আছে। তো এই দেখো, এই যে স্কুল মাঠ দেখা যাচ্ছে, যে বাস সাইডে স্কুল মাঠের এখানে বাসটা দাঁড়িয়ে আছে। তো আমরা আজ বাসের ছাদে উঠবো, ভিতরে যাব না, ঠিক আছে। তো এ দেখো এখানে বাস, আর এখানে সিকিউরিটিও আছে, ঠিক আছে, যাতে কোনো প্রবলেম না হয়। তো এটা হচ্ছে আমাদের বাস। তো আমরা এখন বাসে উঠবো। তো সবাই, হ্যাঁ, যারা মহিলা আছে সবাই ভিতরে যাবে, আর আমরা যারা ছেলেরা আছি প্রায় অনেকেই ছাদে চলে যাব। আর যারা বাচ্চারা আছে 2-1জন ওরাও ভিতরে যাবে, গেলে যাবে, না হলে ছাদে উঠবে। তো আমরা দেখো ছাদে দেখো অনেকেই চলে গেছে, ডাঙ্কার যেগুলো আছে সবই ছাদে উঠিয়ে দিয়েছি। আর আমরা দেখো মাঝপথে এসে একটু দাঁড়িয়ে পড়েছি, কারণ এখানে কি বলবো, সামনে মারামারি শুরু হয়ে গেছে। একটা লোক কাঁচি দিয়ে আর একটা লোকের আঙুল কেটে দিয়েছে, এজন্য আমরা মাঝপথে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। তো চলো, এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা মানে এখনও হাই রোডে উঠিনি। তো আমি ভিডিও বেশি করব না, যতটুকু করতে পেরেছি ততটুকুই দেখাবো আপনাদের, বেশি করব না। তো সামনে যে রোড, এই রোডটায় উঠলেই প্রায় আমরা চলে যাব। তাও দেখো জাম বেঁধে আছে, ঠিক আছে। চলো, প্রায় সামনে ফাঁকা হয়ে গেছে, তবুও এখানে দেখো প্রচুর জ্যাম। আর দেখো এই লোকটা কত সুন্দর নৃত্য করছে, কি বলবো। সামনে এখানে মা দুর্গা প্রতিমা আছে, এখানে এসে এই লোকটা ধ্যান করছে, নাচও করছে, দেখো ডাঙ্কার তালে তালে, ঠিক আছে। আমি দেখি অবাক, এর কতটা ভক্তি করে লোক, ঠিক আছে। চলো, আমরা রোডে উঠে গেছি, বেরিয়ে পড়েছি। দেখো আমাদের পিছনে কত গাড়ি আছে, এখানে ম্যাজিক নিয়ে চলে এসেছে কারা, কি বলবো ইয়ার। চলো, তারপরেও এখানে পিছনে দেখো কত লোক, এরা সোজা থেকে আসছে, আমরা ভিতর থেকে এসেছি, ঠিক আছে। চলো, আমরা বনগার ভিতরে চলে এসেছি। এই দেখো বনগার ভিতরে চলে এসেছি। আর পিছনের ভিডিওটা আমি আপনাদের দেখাই নাকি, এমনিতেই অনেক বড় ভিডিও, ঠিক আছে। বনগার ভিতরে চলে এসেছি। তো সামনে দেখো বনগার যে ব্রিজ, এখানে দুর্গাপুজোর সময় আমরা অনেকবার এসেছি, অনেকবার না 2-3 বার এসেছি। এটা দেখো বনগার ব্রিজ, ছোটো একটা, সামনে আরও একটা ব্রিজ আছে, ঠিক আছে। তো এটা হাওড়া ব্রিজে, মানে ভিতর থেকে ভিডিও করলে লোকে ভাববে হাওড়া ব্রিজ পার হচ্ছে, কিন্তু এটা বনগার ব্রিজ, ঠিক আছে। তো চলো, ব্রিজটা পার হওয়ার পরে সামনে, হ্যাঁ, সামনে একটা ক্লক টাওয়ার আছে, মানে ঘড়ি লাগানো। চলো দেখা যাক ওই পাশে যায় কিনা, আমি জানি না অবশ্য, কিন্তু হয়তো ওই পাশ দিয়ে যাবে গাড়িটা, ঠিক আছে। তো আমরা ব্রিজটা পেরিয়ে চলে এসেছি। আর সামনে দেখো এই রাস্তাটা একটু ফাঁকা আছে, ঠিক আছে। এই দেখো সামনে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, এই যে দেখো সামনে। আর এইখানে এসে ভিডিও করলে লোকে ভাববে কলকাতায় গিয়ে ভিডিও করছে, কারণ কলকাতার উপরেও ঠিক এমন একটা আছে, যেখানে দুর্গাপুজোর সময় তো যে টুইন টাওয়ারটা ওটা হয়েছিল, ঠিক আছে। ওখানেও একটা ক্লক টাওয়ার আছে এরকম। তো যে দেখবে সে ভাববে এটা কলকাতা থেকে ভিডিও করা, ঠিক আছে। তো চলো, কই ব্যাপার নেই। তো আমরা ক্লক টাওয়ার পেরিয়ে চলে আসছি। তো এটা দেখো ক্লক টাওয়ার, না এটা চৌমাথা অবশ্য। তো আমরা যাওয়ার সময় এবার যে যাইনি, আসার সময় এবার যে আসছি, জানি না কোন বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসছে গাড়িটা। চলো, টাওয়ার আমরা পেরিয়ে চলে আসছি। আর আমরা আবার আর একটা খবর পেয়েছি, সামনে মনোজের মামা বাড়িতে দাঁড়াতে হবে। কি বলবো, চলো, আমরা যদি আরও 1 ঘন্টা আগে বেরোতাম তাহলে ভালো হতো, কিন্তু পরেও বলছে সামনে মনোজের মামা বাড়িতে দাঁড়াতে হবে। চলো, সেখানে অবশ্যই বেশি দাঁড়াতে পারবো না। দেখো আমি বলেছিলাম না, সামনে আরও একটা ব্রিজ আছে, তো সামনেই দেখো আর একটা ব্রিজ। তো এটা পেরিয়েই, মানে কি বলবো, এটা পেরিয়ে মনোজের মামা বাড়ি। এখানে দুর্গা পুজো হয়, পুজোর সময় আমরা 2-3 বার এসেছি এখানে, হেঁটে হেঁটে পুজো দেখি ব্রিজের উপর দিয়ে, মানে উপর দিয়ে। এটা অনেকবার পার হয়েছে, 2-3 বার হেঁটে হেঁটে। ও পাশে যে ব্রিজটা দেখছো, ওটা ঘুরে এটাতে আসতে হচ্ছে, মানে ওটাতে একবার গিয়েছি, তারপর এটাতে আসতে হচ্ছে, ঠিক আছে। চলো, আমরা ব্রিজ পেরিয়ে চলে আসছি। আর মানে কি বলবো, প্রায় অন্ধকার হয়ে গেছে হালকা হালকা, কিন্তু মোবাইলে অনেকটা উজালা দেখা যাচ্ছে, তো অন্ধকার হয়ে গেছে, ওকে। তো এগুলো আমি ভিডিও করেছিলাম এজন্য, কারণ একটু ভালো দেখা যাচ্ছিল। সামনে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, আর এত সুন্দর লাগছিল কি বলবো। আমি আগে অনেকবার দেখেছি, কিন্তু আজকে আরও বেশি সুন্দর লাগছিল। লাইট লাগিয়ে রেখেছে, লাইটটা জ্বালিয়ে দিয়েছে, অনেক সুন্দর লাগছিল, ওকে। চলো, তোমরা এনজয় করো, ভিডিও দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে ভিডিওটা। তো আমি ভিডিওটা কাটতে পারলাম না, মানে অনেকটাই কেটেছি, 60 মিনিটের ভিডিও অনেক কেটেছে, তবু কাটতে মন চাচ্ছিল না। এই জায়গাটা এতটা সুন্দর, কী বলবো, আমি আগে কোনোদিন আসিনি এই জায়গায়।
এখানে বনগা লেখা আছে দেখো, ঠিক আছে। তবে এখানে মানে একটা পার্ক টাইপের, কি বলবো, একটা স্টেজ বানানো আছে। তো দেখো মানে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, মানে ভিডিওটাও ভালো আসছে না। দেখো আমি কি বলবো, মোবাইলে ক্যামেরা বলে এরকম দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে হালকা অন্ধকার হয়ে গেছে। তো আমরা মনোজের মামা বাড়িতে চলে আসছি। দেখো ভিডিও এখানে পোর্ট্রেট হয়ে গেছে। তো এটা হচ্ছে মনোজের মামা বাড়ি। তো ওর মামা বাড়িতে অল্প সময় ছিলাম, আমরা প্রায় আধা ঘন্টার মতো ছিলাম। থেকে বেরিয়ে মানে ওখানে থেকে একটু মুড়ি দিয়েছিল, ওগুলো খেয়ে, মিষ্টি দিয়েছিল, এগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ার পরে অন্ধকার হয়ে গেছিলো, আমরা বাসের ছাদ থেকে ভিতরে চলে যাই, ঠিক আছে। এই জন্য আমি পুরো ভিডিও হয়তো আর করতে পারবো না, কারণ তো আমরা বাড়িতে চলে আসছি। দেখো এটা বাড়ির ভিডিও, এটা মনোজের মামা বাড়ি না, কিন্তু এটা বাড়ির ভিডিও। আমি ভিডিও করতে পারিনি পিছনে, কারণ অন্ধকার হয়ে গেছিলো, বাসের ভিতরে ছিলাম আমরা, এই জন্য ভিডিও করতে পারিনি। তো আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। তো একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওটা যারা যারা সম্পূর্ণটুকু দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, তাদের জন্য আমার অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, চলো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি।